একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী মারা গেলেন। নবীজি তার জানাজা পড়ালেন। তারপর একদল সাহাবী মৃতদেহ কবর দেওয়ার জন্য কবরস্থানে নিয়ে এলেন। সবার সাথে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেঁটে হেঁটে আসলেন। কবরস্থানে এসে দুইজন সাহাবী কবর করতে শুরু করলেন। কবরস্থানে মৃতদেহকে ঘিরে সবাই বসে আছেন। কবর খনন শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করছেন সবাই। সবাই চুপচাপ, নীরব ও শান্ত একটি পরিস্থিতি। নবীজি গভীর মনোযোগ দিয়ে কবর খোঁড়া দেখছিলেন। একটু পর তিনি সবার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, তোমরা কি জানো মানুষ মারা যাওয়ার পর তার আত্মার কি হয়? সবাই খুব আগ্রহ নিয়ে নবীজিকে বললেন, হে রাসূলুল্লাহ, আমাদেরকে বলুন। সাহাবীদের কথা শুনে নবীজি একটু চুপ করে থাকলেন। সাহাবীগণ তার কাছে এসে ঘিরে বসলেন। মৃত্যুর পর আত্মা কি হয় সেটা তাদের জানা ছিল না। আজ তারা নবীজির মুখে শুনবেন। তাই শোনার জন্য অধীর আগ্রহ নিয়ে সবাই নবীজির কাছে বসলেন। তিনি একবার কবরের দিকে তাকিয়ে মাথাটি তুলে আকাশের দিকে তাকালেন। অতঃপর তিনি গল্পের মতো বলতে শুরু করলেন। তিনি বললেন, শোনো, মানুষ যখন একেবারেই মৃত্যুর শয্যায়, তখন সে মৃত্যুর ফেরেশতাকে দেখে ভয় পেয়ে যায়। কিন্তু যে বিশ্বাসী ও ভালো মানুষ, তাকে মৃত্যুর ফেরেশতা হাসি মুখে সালাম দেয়, তাকে অভয় দেয় এবং মাথার পাশে এসে যত্ন সহকারে বসে। তারপর মৃত্যুর পীড়ায় মানুষটির দিকে তাকিয়ে বলেন, হে পবিত্র আত্মা, তুমি তোমার পালনকর্তার পবিত্র ক্ষমা এবং ভালোবাসা গ্রহণ করো এবং বের হয়ে আসো। মুমিনের আত্মা যখন দেহ থেকে বের হয়ে আসে, তখন সে কোনো ধরনের ব্যথা ও বেদনা অনুভব করে না। নবীজি আরও একটি ভালো করে উদাহরণ দিয়ে বললেন, মনে করো একটি পানির পাত্র কানায় কানায় পূর্ণ হয়ে যাওয়ার পর পাশ থেকে এক ফোঁটা পানি যেমন উপর থেকে নিচে পড়ে আসে, ঠিক তেমনি নীরবে কোনো কষ্ট ছাড়াই দেহ থেকে বের হয়ে আসে আত্মা। সেই সময় দুইজন ফেরেশতা বেহেশত থেকে নরম সুতোর চাদর নিয়ে আসে এবং সেই চাদর দিয়ে আবৃত করে আত্মাটিকে আকাশের দিকে নিয়ে যায়। তারা যখন আকাশে পৌঁছায়, তখন সেই আত্মাটিকে দেখার জন্য অন্য ফেরেশতারা এগিয়ে আসে। কাছে এসে সবাই বলে, সুবহানাল্লাহ, কি সুন্দর আত্মা, কত সুন্দর তার ঘ্রাণ। তখন সবাই জানতে চায় আত্মাটি কার। উত্তরে আত্মা বহনকারী ফেরেশতারা বলেন, ফুলান ইবনে ফুলান। নবীজি আরবিতে বলেছেন, বাংলায় হলো অমুকের সন্তান অমুক। বাকি ফেরেশতাগণ আত্মাটিকে সালাম দেয় এবং জিজ্ঞেস করে, উনি কি করেছেন, তার আত্মায় এত সুঘ্রাণ কেন? তখন আত্মা বহনকারী ফেরেশতারা বলেন, আমরা শুনেছি নিচের মানুষজন বলাবলি করছিলেন উনি একজন ভালো মানুষ ছিলেন। আল্লাহর একজন ভালো বান্দা, অনেক দয়ালু, অনেক উপকার করেছেন মানুষের। এতটুকু বলার পর নবীজি একটু থামলেন। তারপর সবার দিকে তাকিয়ে উনার কণ্ঠ একটু বাড়িয়ে বললেন, এ কারণেই বলছি, সাবধান, তোমরা কিন্তু কখনো মানুষের সাথে খারাপ ব্যবহার করবে না। তুমি মারা যাবার পর মানুষ তোমার সম্পর্কে যা যা বলবে, ওই আত্মা বহনকারী ফেরেশতারাও আকাশে গিয়ে অন্যদের সাথে এগুলোই বলবে। এই কথা বলে তিনি একটু চুপ করলেন এবং কবরটার দিকে দৃষ্টি দিলেন। এরপর আবার বলতে শুরু করলেন, পৃথিবীর মানুষ যখন মৃতদেহকে কবর দেওয়ার জন্য গোসল করাবে, তখন আল্লাহ তাআলা আত্মা বহনকারী ফেরেশতাকে বলবে, যাও, তোমরা আবার এই আত্মাকে তার শরীরে দিয়ে আসো। মানুষকে আমি মাটি থেকে বানিয়েছি, মাটির দেহে আবার তার আত্মাকে রেখে আসো। তারপর মৃতদেহকে কবরে রেখে যাওয়ার পর দুজন ফেরেশতা আসবে। তাদের নাম মুনকার ও নাকির। তারা মৃতের সৃষ্টিকর্তা, ধর্ম ও নবী সম্পর্কে জিজ্ঞেস করবে। মুনকার ও নাকির চলে যাবার পর আত্মাটি আবার কবরে একা হয়ে যাবে। সে এক ধরনের অজানা আশঙ্কায় অপেক্ষা করবে। কোথায় আছে, কি করবে, এক অনিশ্চয়তা তাকে এসে ঘিরে ধরবে। এমন সময় সে দেখবে খুব সুন্দর এক ব্যক্তি তার কবরে তার সাথে দেখা করতে এসেছেন। তাকে দেখার পর আত্মাটাই ভীষণ মুগ্ধ হবে। এত মায়াবী সুন্দর চেহারা সে জীবনে কোনোদিন দেখে নাই। তখন আত্মাটি তাকে দেখে জিজ্ঞেস করবে, তুমি কে? সেই লোকটি বলবে, আমি তোমার জন্য অনেক বড় একটা সুসংবাদ নিয়ে এসেছি। তুমি দুনিয়ার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ। তোমার জন্য আল্লাহ তাআলা জান্নাতের ব্যবস্থা করেছেন। তুমি কি দেখতে চাও? আত্মাটি ভীষণ খুশি হয়ে বলবে, অবশ্যই আমি দেখতে চাই, আমাকে একটু জান্নাত দেখাও। লোকটি বলবে, তোমার ডান দিকে তাকাও।
আত্মাটি যখন ডান দিকে তাকাবে দেখবে কবরের দেয়ালটি সেখানে আর নেই। দেয়ালের দরজা দিয়ে অনেক দূরে সুন্দর বেহেশত দেখা যাচ্ছে। বেহেশতের এই রূপ দেখে আত্মাটি অনেক মুগ্ধ হয়ে প্রশান্তি লাভ করবে। সেখানে যাওয়ার জন্য অস্থির হয়ে লোকটিকে জিজ্ঞেস করবে, আমি সেখানে কখন যাব, কিভাবে যাব? তখন লোকটি মৃদু হেসে বলবে, যখন সময় হবে তখনই তুমি সেখানে যাবে। আপাতত শেষ দিবস পর্যন্ত তোমাকে এখানে থাকতে হবে। তবে ভয় পেও না, আমি তোমার সাথে আছি। তোমাকে আমি সেই দিন পর্যন্ত সঙ্গ দেব। আত্মাটি তখন তাকে আবারও জিজ্ঞেস করবে, কিন্তু তুমি কে? আমি তোমার আমল, পৃথিবীতে সব ভালো ও পূর্ণ কাজ আমি। আজ তুমি আমাকে একজন সঙ্গীর মতো দেখছো। আমাকে আল্লাহ তাআলা তোমার সঙ্গ দেওয়ার জন্য এখানে পাঠিয়েছেন। এই কথাটি বলে লোকটি আত্মাটির উপর সুন্দর করে হাত বুলিয়ে দেবেন এবং বলবে, তুমি নিশ্চিন্তে বিশ্রাম নাও। এই কথাটি বলার পরে আত্মাটি এক নজরে বেহেশতের দিকে তাকিয়ে থাকবে। এক সময় ওই তাকানো অবস্থাতে গভীর প্রশান্তিতে ঘুমিয়ে পড়বে। নবীজি এতটুকু বলে আবার একটু থামলেন। সাহাবীরা তখন গায়ের কাপড় দিয়ে কান্না ভেজা চোখে মুছলেন। আল্লাহ তাআলা পবিত্র আত্মা হওয়ার তৌফিক দান করুন। আমিন। প্রিয় বন্ধুরা, কেমন লাগলো আজকের আমাদের এই ভিডিওটি? আজ তাহলে এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।